আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা শুরু করলাম কাকরাইল মোড় থেকে। এটা কাকরাইল মোড় যাইতেছি তেজগাঁর দিকে। এই দেখেন আমরা কি কষ্টে গাড়ি চালাই, রিক্সা, ভ্যান, এই যে মানুষ হাঁটাচলা, যে কোনো কোনো একটা লাইন সিস্টেম নাই। যে যেভাবে পারে সেভাবেই রাস্তা পার হয়, রিক্সা, মানুষ, কোনো আইন শৃঙ্খলার কোনো ঠিক নাই আমাদের দেশে। আর রিক্সা বন্ধ করছিল 3 দিনের মধ্যে হাইকোর্টের নির্দেশ ছিল, কিন্তু কালকের ঘোষণা হলো 1 মাস কারার জন্য স্থগিত রাখা হলো। 1 মাস পরে তারপরে কি করে বোঝা যাবে। আসলে রিক্সার সাথে জড়িত লাখ লাখ মানুষ, তাদেরকে কর্মস্থান না দিয়া কি করব? মানুষ তো পুরা চুরি ডাকাতি শুরু করব। এটা বিবেচনা কইরা 1 মাসের জন্য স্থগিত রাখছে রিক্সা। 1 মাস পরে আবার হাইকোর্ট রায় দিবে আসলে কি হবে বা কেমন ক্যাটাগরিতে আমাদের দেশে ঢাকা শহরে রিক্সা চলবে সেগুলো জানাবে। তো 1 মাস পরে দেখা যাবে আসলে কি হয়। আর কালকে আরেকটা নিউজও দেখলাম আপনার, শাহবাগ মোড়ে এক গাড়ি লোক আসছে, কোন কি টাকা ধার দেওয়ার জন্য লোন দিব এরকম কথা বলে নিয়ে আসছে। তা আসলে এক এক দিকে এক একটা জিনিস চলতেছে, দেশের অবস্থা বেশি একটা ভালো না, খুবই খারাপ। তো আজকে যাইতেছি আমি তেজগাঁর দিকে। এটা হলো গিয়ে প্রধান বিচারপতির বাসভবন, আমার হাতের বাম পাশে। তো আজকে রাস্তাঘাট মোটামুটি ক্লিয়ার, তেমন একটা বেশি জ্যামজটটা নাই এদিকে। আর আগে থেকে অনেক জ্যামজটটা কমছে, ঢাকা শহরে তেমন একটা জ্যামজটটা পাওয়া যায় না এখন। আর লাইটের সিগন্যালগুলো বসাইলে কিছু একটা উপকারে আসতো, যে মানুষ একটা ধ্যানে থাকতো যে আমার লাইট স্টপ, লাল লাইট আসবে, আমি স্টপ করে দাঁড়িয়ে থাকবো। কিন্তু এখন তো কোনো লাইট নাই, কোনো সিগন্যাল নাই, এই জন্য যে যেভাবে পারে সে সেভাবেই আসলে চালানোর চেষ্টা করে। ঠিক আছে, আমি কিছু কিছু টাইমে ট্রাফিকের হাতের দিকে চামু না আমি সামনের দিকে চামু, ওটাই কনফিউজ হয়ে যায়। ঠিক আছে, এরকম হাজারো ড্রাইভার আছে যে ট্রাফিকের হাতের দিকে চামু না আমি রাস্তার দিকে চামু। তো এটা বিবেচনা করে আসলে লাইটগুলা তাড়াতাড়ি লাগানোর কাজ শুরু করলে আমাদের ঢাকা শহরের জ্যামজটটা আরো অনেক কমে যেত। এখন আসিরি ডিবি অফিসের সামনে, ডিবির ভাতের হোটেল, হারনের ভাতের হোটেল। সবাই একটা নামই জানতো যে হারনের ভাতের হোটেল। আসলে আমাদের অফিসটারে এমনও একটা করছে, আমাদের ডিবি অফিসটারে মনে করেন না, যে কোনো লোক আয়, আঙ্কেল, চাচু, এই সেই নানান পরিচিত, নানান নায়ক নায়িকার আইসা এখানে আড্ডা দিত। তো এটা একবারে বাজে একটা জিনিস হয়ে গেছিল। আর আমাদের এখনকার যে ডিবি প্রধান আছে তিনি বলছে যে ডিবি অফিস ভাতের হোটেল হবে না। ওনার কথা খুবই ভালো লাগছে, উনি ভালো কথা বলছে। আসলে ভালো মানুষ ভালো কথাই বলে, দেখলেই বোঝা যায় আসলে মানুষ কে কোন পজিশনে চলে। তো নানান জনে নানান কথা বলে, সব কথা আসলে কারে নেওয়া যায় না। যারা বড় বড় অফিসার তারা যদি সব কিছু, একজন বড় অফিসার যদি একজন রিক্সার ড্রাইভার গালি দেয়, ওই বড় অফিসারকে রিয়েক্ট করবো না। আসলে সে বড়, সে তার বড় জায়গাটা ধরে রাখবো। ঠিক আছে, সবার সাথে সবার কথা বলা মানায় না, এই অবস্থা। তো বন্ধুরা, চলে আসলাম মগবাজার ফ্লাইওভার দিয়ে উঠতেছি আমি, তেজগাঁও 7 রাস্তার দিকে গিয়ে নামবো। তো আপনাদেরকে সকালে ঢাকা দেখানোর চেষ্টা করলাম। সবাই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। পরবর্তী ভিডিও আবার নিয়ে আসবো, সবাই লাইক করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।